বিজেপির বোঝা উচিত সাম্প্রদায়িক যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি, তাদের আমরা কোনো ধর্ম বর্ণ জাতি হিসেবে বিচার করি না। এবং পুলিশের গুলিতেও একজন মারা গেছে, 3 জন। তাছাড়াও আমি কালকে তেহট্টে যে আর্মি মারা গেছেন তার পরিবারকেও দেখেছি, ছুটিতে আসবে। আমি আপনাদের পরিষ্কার বলছি, সাম্প্রতিক সিচুয়েশন নিয়ে আমি এমএলএদের সকলে হিন্দু মুসলিম বোথ সাইডে আমি ওপিনিয়ন শুনলাম। আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ খান ছিলেন, রাজীব ডিজি ছিলেন এবং আমাদের ডিএম ছিলেন, আরো অনেকেই ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি সহ। আমরা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করলাম। আর এই জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে, আমি কোন কমিউনিটিকে এর জন্য দোষ দেব না, কয়েকজন ধর্মীয় নেতা সেরেছেন যারা যখনই পালে বাঘ পড়ে, পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয়। এবং তারাই কিন্তু এই শত্রুদের গৃহ শত্রু, মানে যারা জেলার শত্রু, বাংলার শত্রু। আমি কাউকে শত্রু বলে মনে করি না, সবাই আমার মিত্র, কিন্তু যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না। ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, উনি যখন শপথ গ্রহণ করেছিলেন সেদিনই বলেছেন, মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করেছিলেন তখনই বলেছেন যে ভারত সেবাশ্রম সংঘ ভালো কাজ করে। আবার কোথায় আজকে সারা ভারতবর্ষ ব্যাপী আপনারা জানেন আমাদের আশ্রম রয়েছে, গয়া, কাশী, পুরী, প্রয়াগ, হরিদ্বার, দিল্লি, বোম্বে, কুরুক্ষেত্র। কোনো জায়গায় উনি প্রমাণ দিতে পারবেন। ভারত পশ্চিমবঙ্গতেও উনি এখানকার সর্বময় কর্তৃ, তার হাতে সমস্ত ডিপার্টমেন্ট। আর আমার কর্মক্ষেত্র বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় 50 বছর যাবৎ আছে। আমি ছিলাম বাঁকুড়া জেলায়, আমি ছিলাম পুরুলিয়া জেলায়, আমি ছিলাম দিনাজপুর জেলায়। সুতরাং মুর্শিদাবাদ জেলার বহু ডিএম, বহু এসপি ছিলেন, তাদের কাছে রিপোর্ট নিলেই পারেন। এবং মুর্শিদাবাদ জেলায় 12টি আমাদের স্কুল, প্রাইমারি লেভেল, হাই স্কুল রয়েছে 4টি, এবং সেখানে হসপিটাল আছে। এবং মুর্শিদাবাদ জেলার মানুষ সেখানে আমাদের রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাহায্য করেন। মুর্শিদাবাদ বিড়ি কোম্পানিগুলো রয়েছে, সেই বিড়ি কোম্পানির প্রভূত পতাকা বিড়ি থেকে আরম্ভ করে সেখানে আমাদের খলিলুল যিনি এমপি, সেখানে শিব বিড়ি, জাকির, তারা সাহায্য করেন। আর তিনি এটা কিসে কাকে বলছেন? আমি সন্ন্যাসী, আমি নিজের শ্রাদ্ধ নিজে বিরজা হোম করে সন্ন্যাসী হয়েছি। আমার আগেও কেউ নেই, আমার পিছেও কেউ নেই। একটা সিআই অফিস ছিলেন ওখানে ল্যান্ডের, এটা তুলে নিতে বলেছেন, আমাকে কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগাবার জন্য করছেন। আর 3 ঘন্টা লাইট অফ করে রাখা, তাই 48 ঘন্টা। সুতরাং সেখানকার ডিপার্টমেন্ট, ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে। আমি কি এত বড় শক্তিধর যে আমার কথায় লাইট বন্ধ হয়ে গেল? মুর্শিদাবাদে করবে কেন? আমার এতগুলি বাড়ি পুড়িয়ে দিল, এতগুলি বাড়ি লুটপাট হলো, 2 পিতা পুত্রকে যেভাবে জঘন্য, এর জন্য কার্তিক মহাজ কেন? কার্তিক মহাজ করবেন যেখানে হিন্দু অধ্যুষিত এলাকায়। আজ পর্যন্ত কোনো জায়গায় সনাতন হিন্দু ধর্মের মানুষ এরকম কাজ করেছেন, এইরকম ঘটনা করেছেন? ভারত সেবাশ্রম সংঘ বন্যা, মহামারী, দুর্ভিক্ষের সেবা কাজ করে। সুতরাং আমরা যেটা সেবা কাজে তখন আমরা কিছু দেখি না। কিন্তু আজকে আমার ধর্মের বিরুদ্ধে যখন সোচ্চারিত হচ্ছেন, আজকে পার্লামেন্ট, আজকে আমাদের একজন এমএলএ তিনি দাঁড়িয়ে 70%, 30% বলছে, তখন আমি কার্তিক মহারাজ। আজকে একজন যখন বলছেন ইসলামী দাওয়াতি দিয়ে দুর্ভাগা হতভাগা, তখন আমি কার্তিক মহারাজ। একজন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলতেন ইসলামের তাগতসে সংখ্যা বৃদ্ধি করে আমরা এখানে দখল করব, যেটা আমাদের সুরাবুদ্ধি জিন্না যে বক্তব্য রাখেনি, সেই বক্তব্যের কণ্ঠ ভেসে আসছে। তাদের তিনি কিছু বলছেন না, তাদের উদ্দেশ্যে তাদেরকে শোকজ করলেন না, তাদেরকে কিছু বললেন না। উনি বলছেন আমাদের ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীর কথা। উনি বলতেন তার হাতে সবই রয়েছে, তিনি তো মুহূর্তের মধ্যে আমাকে পাঠাতে পারেন। কারণ বাংলার মানুষ জবাব দেবেন আমাকে। তো তিনি প্রশাসনিক কথা, পুলিশ কেন, তিনি নির্দেশ করে তো মুহূর্তের মধ্যে আমাকে ঢুকিয়ে দিতে পারেন জেলে। কারণটা আমি বাংলার দিকে দিকে এর প্রতিবাদ করছি। হিন্দু সমাজ, বাঙালি হিন্দু সমাজ আজকে আমার পাশে, হাজারে হাজারে মানুষ আজকে এখানে এসেছেন, হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন। যেখানেই যাচ্ছি
আমি তো করজোরে প্রার্থনা করছি, আজকে বাঙালি হিন্দুর আজকে সময় এসছে জায়গা। আপনাকে কি মুখ্যমন্ত্রী জেলে ভরার সম্ভাবনা রয়েছে? আমি কোনো আশঙ্কা করি না, সন্ন্যাসী। আর এটা জেনে রাখবেন যে সন্ন্যাসী আমাদের ভগবান স্বয়ং কৃষ্ণের জন্ম হয়েছিল কংস কারাগারে, আজ এতে ভয়ে ভীত নই। নিরাপত্তায় আমি ভয় ভুগি না, সন্ন্যাসী কিসের নয়, আমরা তো সবকিছু ছেড়ে এসেছি। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফর কি বার্তা দেবে? মুর্শিদাবাদে এতগুলি মানুষ মারা গেলেন, লুট হলো, হত্যা হলো, মানুষের কোনো তার কোনো প্রশ্ন যাবে না।